হ্যালো গাইস, কেমন আছেন সবাই? মিতু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে আলু করলার ঝোল। গরম তো এসেই পড়েছে, আর গরমে কিন্তু আলু করলার ঝোল অনেক মজা। তো আমি এখানে কিছু ছোট মাছ নিয়েছি। আমরা এই মাছটাকে খলিশা মাছ বলি। আপনারা কিভাবে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়েছি। এর ভিতরে মাছগুলো ছেড়ে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু বাটিতে তুলে নিয়েছি। আর এখানে আমি আলু করলা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু করলাটা বেশ পাতলা পাতলা করে কেটেছি। মোটা করে কাটলে কিন্তু করলাটা খেতে বেশি তিতা লাগে, আর এভাবে যদি কাটেন তাহলে কিন্তু একদমই তিতা হবে না। আর আমি কিন্তু আলু করলাটাকে আগে সুন্দর করে ভেজে নেব। যেভাবে আমরা আলু করলা ভাজি খাই ঠিক সেভাবেই কড়াইতে তেল দিয়ে আলু করলা দিয়ে আমি বেশ খানিকক্ষণ ভেজে নেব। আর এর ভিতরে কিন্তু চিড়ে রাখা কাঁচা লঙ্কা, হলুদ, লবণ আর আমি অল্প মরিচের গুঁড়া দিব কালারের জন্য। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করব। আর বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে লাইক দিবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন কিভাবে আমি আলু করলার ঝোল করব। আর এভাবে যদি আলু করলার ঝোল করেন তাহলে কিন্তু সবাই খেতে পারবেন, একটুও দিতে হবে না। আমার কিন্তু আলু করলাটা ভাজা প্রায় হয়েই গেছে। দেখুন, এর ভিতরে কিন্তু কোনো জল নেই। তো আলু করলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পরিমাপ মতো জল দিয়ে এটাকে একটু রান্না করব। আর ভাজতে ভাজতে প্রায় অর্ধেকটাই আমি সিদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু বেশি পরিমাণে জল দেওয়ার কোনো দরকার নেই। আমি ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে ঢাকা উঠিয়ে আমি দেখে নেব এটা সিদ্ধ হয়েছে কি না। তো এটা বন্ধুরা প্রায় সিদ্ধ হয়েই গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিব, কারণ মাছের যে একটা ফ্লেভার আছে এটা কিন্তু সবজির সাথে মিশে অনেক স্বাদ এবং ঘ্রাণটা বাড়িয়ে দিবে। আমি একটু নাড়াচাড়া করে এটা কিন্তু নামিয়ে নিব। আর দেখুন, আমি কিন্তু বাটিতে এটা নামিয়ে নিয়েছি। এবার আমি ফোড়ন দিব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন কিন্তু আমি এর ভিতরে সর্ষে ফোড়ন দিব। আমি কিন্তু এখানে কালো সর্ষেটাই নিয়েছি, কারণ কালো সর্ষের কিন্তু ঘ্রাণটা অনেক বেশি ঝাঁঝালো। তাই আমি কিন্তু করলা রান্নার ক্ষেত্রে কালো সর্ষেটাই বেশি ব্যবহার করি। আর আমি কালো সর্ষেটা একটু ভেঙে দেব, তাইলে ঘ্রাণটা কিন্তু অনেক বেশি আসে। তো দেখুন, আমি কিন্তু এখন কড়াইতে আমার আলু করলা ঢেলে দিলাম। ঢেলে একটু নাড়াচাড়া করে একটু ফুটে উঠলেই কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর এটা দেখুন প্রায় হয়েই আসছে। এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, দেখুন আমার আলু করলা রান্না কেমন হয়েছে। নামানোর পরে দেখুন কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে বানালে একটুও দিতে হবে না, সবাই খেতে পারবেন। গরমের সময় তো অনেক বেশি ভালো হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।